আজকে আরেকবার হাজির হয়ে গেলাম। বাড়ির ইলেকট্রিক কেটলিটা যদি গোলমাল হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করে নেওয়া যায় সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তো এটা ইলেকট্রিক কেটলি, জল গরম হয় সবাই জানেন, প্রত্যেকের বাড়িতে এখন লাগে। আবার শীতকাল আসছে, গরম জলের একটা প্রয়োজন থেকেই যায়। তো সাহস করে খুলেই ফেলা যাবে। প্রথমে রাবার দুটো ক্যাপ আছে, দুই পাশে দুটো ছুঁচের সাহায্যে রাবার ক্যাপগুলোকে সরিয়ে নিতে হবে। তাহলে এর ভিতর থেকে আমরা পাবো স্ক্রুগুলো। আবার এই স্ক্রুগুলো একটু অন্যরকম টাইপের, নর্মাল স্ক্রু যেরকম মাথা থাকে সেরকমটা নয়। তো এইটার জন্য একটা আমাদের যে নর্মাল যে স্ক্রুড্রাইভার সেট যে আমরা পাই আর কি, বা আমার কাছে যেটা থাকে, এইটাকে একটুখানি তৈরি করে নিতে হবে। কারণ এই স্ক্রুড্রাইভারটা এটাতে দিয়ে খোলা যাবে না। তো দেখে নিচ্ছি, কারণ এটা জাস্ট কিছুই না, মাঝখানটা একটা একটু কেটে নিতে হবে। আমি দাগ দিয়ে দিলাম। এই দাগ বরাবর একটুখানি ছোটো যদি হ্যাস্কো থাকে তাহলে হ্যাস্কো দিয়ে কেটে নিতে হবে। বাস আমি এটা কেটে নিয়ে আসছি। তাহলে আমি তৈরি করে নিলাম। এই যে দেখা যাচ্ছে জাস্ট মাঝখানটা একটুখানি কাটা, তাহলে খুলে যাবে। তো এরপর আমি স্ক্রুগুলোকে খোলার ব্যবস্থা করে নিচ্ছি। খুলে গেছে। এরপরেই স্ক্রুটা খুলতে হয়েছে। আমি দেখে নিচ্ছি স্ক্রুর মাথাটা দেখুন একটু অন্যরকম টাইপের, ঠিক না? এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে কাজ হবে। তো ঠিক আছে, তো এবার আসল ব্যাপারটা দেখি যে এটার কি অবস্থা হয়েছে। খুলে তো নিয়েছি। যেখানে আমার তারগুলো জয়েন করার ছিল সেই জায়গাতে কিন্তু পুড়ে গেছে। তার মানে ভিতরে কেটলি কিন্তু ঠিকই আছে, কেটলি সার্কিট ঠিক আছে, পুড়ে গেছে যেহেতু যে জায়গাটা কর্ডটা, তাহলে খুব বেশি হয় না। এইটা টেস্ট করে দেখে নেব। তো আমি খুলে নিচ্ছি, আগে খুলে নিই। দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন কোনো ব্যাপার না, জাস্ট পোড়া অংশটাকে বাদ দিয়ে জয়েন করে দিলে হয়ে যাবে। এই খুলে গেল। এখানে তিনটে কানেকশন আছে, তার একটা কানেকশন খুলে গেছে। তিনটে কানেকশনের মধ্যে একটা আর্থিং থাকে, আর নেগেটিভ আর ফেজটা। তো এখানে যে কোনো একটা তার কেটে গেছে, সেটা তো কেটে হবে। তো আমি জাস্ট কর্ডটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে বাস জুড়ে দেবো, আর খুবই সহজ হয়ে যাবে। সাথে থাকুন, দেখে নিন কীভাবে হয়। তো এখানে দেখুন আমার তিনটে কানেকশনের মধ্যে একটা কানেকশন পড়েছে, বাকি দুটো কিন্তু স্ক্রু লাগাতে পারবো। তো আমি আর নতুন করে এই তিনটে কানেকশনের সকেট আর পাইনি, আমার হাতের কাছে নেই। তো আমি এটা দিয়েই কাজে লাগিয়ে দেবো। তো আমি পুরো অংশগুলো খুলে ফেলে দিচ্ছি। সাইডে যে নেগেটিভ দিকটা সেটা খুলে নিলাম, আর মাঝখানে আছে আমার আর্থিংটা, ঠিক আছে না? তো এই আর্থিংটাকে আমি ভাবছি আলাদাভাবে জয়েন করে নেবো। তো আর্থিংয়ের তারটা খুলে নিচ্ছি আমি। এই মাঝেরটা কিন্তু আর্থ, বাস এটা খুলে নিচ্ছি। এরপর আমি কী করবো, আমি পরিষ্কার করে দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক চলে মাঝেরটা। তাহলে মাঝেরটা যেটা আমি আর্থিংটা খুলে নিলাম, সেখানে আমি কিন্তু নেগেটিভের কানেকশানটার দিকে তারটা ঢুকিয়ে দিচ্ছি। অর্থাৎ এই দুটো তারকে আমি ঠিক রাখবো, আর্থিংটাকে সাইডে সরিয়ে দিলাম। ফেজ আর নিউট্রাল এই দুটোই রাখবো আমি, ঠিক আছে? তো তার আগে আমি একবার টেস্ট করে নিই।
আমার কাছে সিরিজ ল্যাম্প আছে, সিরিজ ল্যাম্প দিয়ে আমি টেস্ট করে দেখে নিচ্ছি। দেখুন সিরিজ ল্যাম্পটা জ্বলছে, তাহলে আমার কেটলি অনুসারে কিন্তু ঠিকই আছে, ওদিকটা কোনো প্রবলেম নেই। মানে এই কর্ডটা যে কেটে গেছে সেইটুকুই জাস্ট ঠিক করে দিলে আমার হয়ে যাবে। তো ঠিক আছে, আমার টেস্ট করা হয়ে গেল। সেরপরে ঝটপট আমি কর্ডটা কেটে নিচ্ছি। আর এই কর্ডটা শুধুমাত্র একটু অংশ পুড়েছে, ফলে পুরোটা বাদ দেওয়ার আমার কোনো দরকার নেই। একটুখানি ছোট হবে, 2-3 ইঞ্চি ছোট হবে, এমন কোনো ব্যাপার না। তো হয়ে যাবে, আশা করা যায়। এখানে 3টে কানেকশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর 3টাকে সরিয়ে দিলাম। এবার এটা লালটা ভেজে আমি দিয়ে দেবো, আর এই পাশেরটা আমার নিউট্রালটা দিয়ে দেবো। বাস, কানেকশনটা করে নিচ্ছি। এই টাইটগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, খুব জোর টাইট দিতে হবে, যাতে লুজ না হয়। লুজ হলেই স্পার্কিং হয়ে যায়। আর অনেক সময় কী হয়, কেটলিগুলো অনেক প্রায় 1000 ওয়াটের উপরে ইয়ে করে, তো সেটা যেন গরম হয়ে যায়, তারটা গরম হয়ে গিয়ে ওই জায়গাটা পুড়ে যায়। এবার ভেজ কানেকশনটা ওই দিক থেকে দিয়ে দিলাম, আর এই দিক থেকে ভেজটাকে আমি লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আমার হয়ে গেল। এই দুটো তারই আসল। আর আর্থিংটা আমার সেফটির জন্য দেওয়া থাকে, তো আর্থিংটা আমি জয়েন করবো। টাইটটা কিন্তু ভালোভাবে দেবো। আর এই আর্থিং কানেকশনটা আমি সরাসরি জয়েন করে দিচ্ছি, এটার মধ্যে আর কোনো কানেকশন লাগাচ্ছি না। ঠিক আছে, আমার আর্থিং কানেকশনটা হয়ে গেল। পাইপ লাগিয়ে দিয়েছি, যাতে কোথাও শর্ট সার্কিট ওর সাথে না হয়ে যায়। আর এটাকে আমি একটু সোলারের আয়রন দিয়ে এটাকে হিট দিয়ে দিচ্ছি, যাতে একটু টাইট হয়ে যায়। আমার কানেকশন কিন্তু হয়ে গেল। এরপর আমি এটাকে তাড়াতাড়ি এটাকে লাগিয়ে নিচ্ছি। আমার জয়েন করা হয়ে গেছে। এবার পিছনের ক্যাপটা ঠিক জায়গাতে করে লাগিয়ে দেব। তো আমার স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে। এরপর আমি একবার এটাকে সিরিজে টেস্ট করে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। আমার ল্যাম্পটা সিরিজে আমি দেখে নিচ্ছি, ঠিকই আছে, বডি শর্টও নেই। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল। এরপর আমি যে স্ক্রুগুলো লাগিয়েছিলাম খোলার সময়, যে ক্যাপটা খুলেছিলাম, সেগুলো লাগিয়ে নিচ্ছি। ওটা আগের মতো ফিলিং টাইম করে দিলাম, একটু চাপ দিয়ে দেবো এগুলোকে। তো এই আমার রেডি হয়ে গেল। তো আশা করি আপনাদেরগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।